আজকের গল্পটা এমন একটা রাইডের যেটা যেটা বোধহয় কোনোদিনও শেষ হবে না। এমন একটা যাত্রা যা জীবনকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় যেখান থেকে ফেরার আর কোনো উপায় থাকে না। আচ্ছা, একবার ভাবুন তো, যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই সেটাই যদি একদিন আমাদের সাথে একটা রাইড বুক করে, কি হবে তখন? চলুন এই গা ছমছমে গল্পটার ভেতরে ঢোকা যাক। এই গল্পের শুরুটা এমন একজনকে দিয়ে যার জীবনটা জানেন শুধু ট্র্যাক থেকে সরে যায়নি, বরং একটা মিথ্যে অভিযোগের ঝড়ে একেবারে তছনছ হয়ে গেছে। এই দুটো ছবির দিকে তাকালেই বোঝা যায় জীবনটা কিভাবে 180 ডিগ্রি ঘুরে গেছে। কোথায় সে ছিল একজন সম্মানীয় সরকারি টিচার, বিয়ে প্রায় ঠিকঠাক, পরিবারের মুখ উজ্জ্বল করত, আর কোথায় এখন একটা মিথ্যে দুর্নীতির অভিযোগে চাকরিটা গেল, আর তারপর সব শেষ। এখন সে বেকার, একা, এমনকি পরিবারের কাছেও একটা লজ্জার কারণ। বাগদত্তাও ছেড়ে চলে গেছে। মানে এটা শুধু তার এখনকার অবস্থার ছবি না, এটা হলো একটা ভয়ঙ্কর অবিচারের জীবন্ত প্রমাণ। আর এই কথাটা আমার একমাত্র সঙ্গী এখন রাতের মেলা লেখা কিছু শব্দ, কি সাংঘাতিক একাকিত্ব ফুটে উঠছে, তাই না? যখন দুনিয়ার সবাই মুখ ফিরিয়ে নেয়, তখন ওই রাতের অন্ধকারে লেখা কথাগুলোই তো তার একমাত্র সঙ্গী, ওর সব কষ্ট, সব যন্ত্রণার সাক্ষী। আর ঠিক এমনই এক হতাশাজনক রাতে তার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা সবকিছু বদলে দেবে। চলুন দেখি ঠিক কি হয়েছিল সেই রাতে। রাত তখন প্রায় 11:30। ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। একটা নতুন রাইড রিকোয়েস্ট, নাম তন্ময় মুখার্জি। প্রথমে তো সে ভেবেছিল থাক, ক্যান্সেল করে দিই, কিন্তু রেটিং খারাপ হয়ে যাওয়ার ভয় শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেই ফেলল। হয়তো নিয়তি একেই বলে, তাই না? পিকআপ লোকেশনটা একবার কল্পনা করুন। একটা পুরনো, প্রায় ভেঙে পড়া দোতলা বাড়ি, শীতের ঘন কুয়াশা রাস্তার আলোগুলিকে যেন গিলে খাচ্ছে, আর সেই আবছা আলো আধারিতে দাঁড়িয়ে আছে এক লোক। মুখটা একেবারে ফ্যাকাশে, যেন ছাই মাখা, আর চোখ দুটোতে কি যে এক অদ্ভুত ক্লান্তি। লোকটা একটাও কথা না বলে নিঃশব্দে বাইকের পিছনে উঠে বসল। আর এখান থেকেই শুরু হলো সেই ভয়ঙ্কর জার্নিটা। খুব তাড়াতাড়ি আমাদের গল্পের হিরো বুঝতে পারে যে তার বাইকের পেছনের যাত্রীটা আসলে কোনো সাধারণ মানুষ না, বরং তার নিজের ভেতরের ভয়টাই যেন মূর্তিমান হয়ে উঠেছে। রাইডটা শুরু হতেই একটা অদ্ভুত ব্যাপার টের পায় সে। পেছনের লোকটার কোনো ওজন বা স্পর্শ কিচ্ছু সে অনুভব করতে পারছে না। মনে হচ্ছে যেন পেছনে কেউ নেই, আছে শুধু একটা হিমশীতল স্রোত যা একেবারে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। এই অদ্ভুত অনুভূতিতে তার নিজের উপরই সন্দেহ হতে থাকে। সে বাইক থামিয়ে পেছনে তাকায় আর দেখে লোকটা তো ঠিকঠাকই বসে আছে। তাহলে কি সবটাই তার মনের ভুল? কিন্তু এত বড় ভুল কি করে সম্ভব? ভয় আর দ্বিধা তাকে গ্রাস করতে শুরু করে। সে আবার বাইক চালানো শুরু করার সঙ্গে সঙ্গেই চারিপাশের হাওয়াটা হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো বাইকের ওপর থেকে তার কন্ট্রোল পুরোপুরি চলে যেতে শুরু করল। ব্রেক কাজ করছে না, অ্যাক্সেলারেটর নিজের ইচ্ছে মতো বাড়ছে, বাইকটা যেন নিজেই ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর সেই গন্তব্য? ফোনের ম্যাপে ভেসে উঠল শহরের পুরনো কবরখানার পাশের একটা রাস্তা। একবার ভাবুন তো সেই মুহূর্তের আতঙ্কটা। এরপর গল্পটা এগোয় তার ক্লাইম্যাক্সের দিকে। এখানেই সেই রহস্যময় যাত্রীর আসল পরিচয় সামনে আসে, আর আমাদের হিরো এক ভয়ঙ্কর সত্যি জানতে পারে। কবরখানার সামনে বাইকটা নিজে থেকেই থেমে যাওয়ার পর পেছনের যাত্রী বলে ওঠে, আমি তন্ময় মুখার্জি, এই শহরেরই একজন স্কুল টিচার ছিলাম, ঠিক আপনার মতোই। এই একটা কথা শোনার পর ভয় তার পুরো শরীর যেন জমে গেল। এই দুজনের জীবনটা যেন একই সুতোয় বাঁধা। আমাদের হিরোর মতো তন্ময়ের বিরুদ্ধেও ছাত্রীর সাথে সম্পর্কের মিথ্যে অভিযোগ উঠেছিল, তারও চাকরি গেছিল, বিয়ে ভেঙেছিল, আর শেষে এই কবরখানার পাশেই এক ট্রাক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। তন্ময়ের শেষ কথাগুলো ছিল, আপনিও তো আমার মতোই, একা, অপমানিত। তন্ময় যখন এই কথাগুলো বলছিল, ঠিক তখনই মাটি ফুঁড়ে একটা হাত বেরিয়ে এলো। তারপর আরেকটা, আর তারপরে আরেকটা। মনে হচ্ছিল যেন সমাজের অবিচারে মরে যাওয়া সব আত্মরা আজ জেগে উঠছে। চারপাশ থেকে একটা ফিসফিস আওয়াজ ভেসে আসতে লাগল, আমাদের সাথে থেকে যাও, তোমার জীবনেও তো আর কিছু বাকি নেই। এই দাগটা যেন এক ভয়ঙ্কর মুক্তির হাতছানি। এই দৃশ্য দেখে সে জ্ঞান হারানোর পর্যায়ে চলে যায়। এরপর যখন সকাল হল, সে ভাবল হয়তো পুরো ব্যাপারটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা ছিল আরও অনেক বেশি শীতল, আরও বেশি ভয়ঙ্কর। জ্ঞান ফিরলে সে নিজেকে কবরখানার সামনের রাস্তায় আবিষ্কার করে। কাপা কাপা হাতে ফোনটা বের করে সে দেখে রাইড হিস্ট্রিতে জ্বলজ্বল করছে রাইড কমপ্লিটেড। রাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা
এখন একটা ডিজিটাল প্রমাণ হয়ে তার সামনে। আর রাইড শেষ হওয়ার সময়টা দেখুন, রাত 12:17। এই একটা তথ্যই প্রমাণ করে দিল যে যা যা ঘটেছে তার সবই সত্যি, কোনোটাই স্বপ্ন ছিল না। কিন্তু গল্পটা এখানে শেষ হলে তো হতোই। আসল ভয়াবহতা তো সবই শুরু। যে আতঙ্ককে সে পিছনে ফেলে আসতে চেয়েছিল, সেটাই এখন তার ঘরের দরজায় কড়া নাড়তে চলেছে। ঠিক সেই মুহূর্তে তার ফোনে আবার একটা নোটিফিকেশন এলো, তন্ময় মুখার্জি আপনার রাইড বুক করেছেন। কিন্তু আসল ভয়টা এখনও বাকি ছিল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল এবার ডেস্টিনেশন তার নিজের বাড়ির ঠিকানা। ভয়টা এখন আর শুধু রাতের রাস্তায় নয়, সোজা তার ঘরে এসে হানা দিয়েছে। কিছু রাইড থাকে যা আর ক্যান্সেল করা যায় না, তাই না? যখন ভয় নিজেই আপনার দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন একজন কী বা করতে পারে? এই প্রশ্নটা কিন্তু ভাবায়।